এটাও ফাঁকা যাবে না। 150 টাকা আনা চিঠি দিয়ে কো ভাই ডাকে ধোকা দিয়ে, 150 টাকা আনা চিঠি দিয়ে কো ভাই ডাকে ধোকা দিয়ে। আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে, এ হলো কফের কোচর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। এই মা বোনের একটু বেশি বেশি করে দেবেন মা, ইনশাআল্লাহ নবীর মাদ্রাসা এখানে বাতি জ্বলবে রে মা। ইনশাআল্লাহ দেশের যে কত উন্নত হবে, কত ছেলেরা কোরআন আল্লাহর বাণী শিখবে রে মা। এই জন্য আপনারাকে বলবো একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর ডেলি দিচ্ছেন অবশ্য, আপনারাকে কি বলবো, আমার ভাইরা 1000 টাকা দেওয়ার মতো নাই বাবা। 5টা ভাই 500 করেও পারবেন না, একটা ভাই তো পারবেন। 1000 কি 500 টাকা আপনি এক জোড়া দেবে, তো আমরা দেখা দেখি আর 5 জোড়া দেবে, ঠিক আছে? তো একটা ভাই আমার দাদা আমার উঠে আসেন ইনশাআল্লাহুল আজিজ, খুব তাড়াতাড়ি করুন, মাত্র 2 লাইন 3 লাইন বলবো, আমার মায়েদের টাকাটাও চলে আসবে আর দোয়া হবে। সুবহানাল্লাহ। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দায়া পানে এজিদের বদ কারণ। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামে হোসেন, কাতর হালে আমার ইমামে হোসেন খোদাকে করে স্মরণ। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফারেশতারা আসিয়া বলে ইমামে দয়ে পদ তলে। ফারেশতারা আসিয়া বলে ইমামে দয়ে পদ তলে। একটু হোক পেলে মোরা হায়াম, একটু হোক পেলে মোরা ধনিব তুলার মতো। নীলাকাশায় লাল হইল যেন রক্তেরই বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। কারবালার ওহে মরর বালিয়ে রক্ত বহে হলো লালি। কারবালার ওই মরর বালিয়ে রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল আর কাবালে অন্তর ফেটে হয় চূর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসেন সামনে আসেন। আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। যাকে আমার বাবুজি দেখেন যে জায়গায় আসন ছেড়ে উঠে এসে পকেট থেকে বার করে 500 টাকা দান করেছে বাবা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। উনি 500 টাকা দান করেছে। আর আমার মা বোনেরা দিচ্ছে, ছেলেরা নিচ্ছে, আসবে তারপরে দোয়া হয়ে যাবে। বারবার দোয়া করে সময় নষ্ট আমি করব না। দাদা ভাই আমার এই বাবজি নজরুল ইসলামের মতো আপনারা 2-4-5টা কলম 100 করে হোক, 500 করে হোক, যেটা পারবেন একটু মেহেরবানি করে দেন। আচ্ছা এইখানে রেখে দেবো। আচ্ছা তো দেখেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। দাদু বাবু কি নাম? বাড়ি এখানে আসগার। বাহ সুবহানাল্লাহ। আসগার আলী, হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। উনি বাবু দিয়েছে আমার
600 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মোহাম্মদ আসগার আলী সাহেব, জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। উনি 600 টাকা দিয়েছে। আর আমার বাবজি নজরুল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, 2টা কলম হলো। আর ইউনুস সাহেবের স্ত্রী আব্বা এবং শ্বশুরের জন্য 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। ইউনুস সাহেবের বিবি সাহেব, জোরে বলো জিন্দাবাদ, 500 টাকা দিয়েছে। হোসেনের স্ত্রী, বাহ, আর হোসেনের স্ত্রী উনি আবার 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, মেয়েরা বিনা নামে 100 আরো 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনেরা জিন্দাবাদ। আর এই যে আমার মা বোনেরা 100 200 10 20 50 100 করে এতগুলো টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করো। সবারই দেওয়া হয়ে গেল রে বাবা, এই সবারই দেওয়া হয়ে গেল মা বোনদের, বাদ নাই আর কেউ। আর এক ফারে দেখো, সুবহানাল্লাহ, দেখো যদি যাই আমার মা বোনেরা একবারে কি আর হয়, 3 ছাগা মারতে হয়। সুবহানাল্লাহ। আর বাবা, আমার ভাইদের মধ্যে আসগার আলী আর নজরুল ইসলাম 500 করে, আমার মায়েরাও 500 করে কয়েকজনা দিয়েছে। সুবহানাল্লাহ। আর তুই একটা কলম দে বাবা, একটু মেহরবানি করে। আমার মা খাদিজার কবরে দোহাই দিয়ে আপনার কাছে, আল্লাহর কাছে দোয়া রাখবো। আমার হোসেন চোখের পানি ফেলাতে ফেলাতে মদিনা ছেড়ে চলে গেছে বাবা। আপনি জানেন, হায় হায় হায়, যে মদিনা ছাড়বার জায়গা নয় রে বাবা, যে মদিনা শরীফে একটা নেকির কাজ করলে আহা 50,000 নেকি হয়ে যায়। চিন্তা করেন, এই জায়গা কেউ ছেড়ে? একবার যে যায় আবার বারবার যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু যেতে পারে না টাকার জন্য। এই জন্য এই বাবা, আপনারা যারা ছেলেরা পিছনে যারা বসে আছে সবাইকে বলবো বাবা, 500 করে যদি না পারে 100 করে 10টা কলম দিত বাবু, দেখি পারা যাবে? 100 করে দেখি। সুবহানাল্লাহ। এই মা বোনেরা, ছেলেটা আবার গেছে, লজ্জা করছিল, ওকে দিনে থেকে পড়ালছি যে না বাবু তুমি পারবা। তো একটু মেহরবানি করে আমার মা বোনেরা আজ যারা ছুটে গেছেন বাবুর হাতে আপনারা দিয়ে পাঠান, এক্ষুনি দোয়া হয়ে যাবে। একজন আসল সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, যার আগমনে খুশি হলো, আরে যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। বাবা, এই নতুন মাদ্রাসায় একটা কোরআনের হাদিয়া, ও 100 টাকা পারবেন না? এই ছেলেরা, বাপজিরা, আমার আব্বা জানেরা, বন্ধুরা, 100 টাকা নাই রে বাবা কারো কাছে। একটা কোরআন শরীফ দান কোন মাদ্রাসায়, নতুন মাদ্রাসায় মনে করে 100 করে টাকা 10টা ভাইকে বলেছি, আরে দয়া করে আসেন আর দেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর যদি একবারেই কাছে না থাকে কোনো খাতে কারণ নাই, আরো 3টা 4টা দিন হাতে 4 দিন সময় আছে, ঠিক আছে, তখন আপনারা দেবেন। আহা হা, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, যাহার প্রতি দরুদ পড়ে, যাহার প্রতি সালাম পড়ে স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। একটু হাত পা লাড়েন তো, বলতে ভালো লাগে। এই বাবা, 100 টাকা যদি না দেন তো গজল মজল গাইতে ভালো লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার এ বাবু বলে যে মা বোনদের সবারই দেওয়া হয়েছে, না সবারই দেওয়া হয়নি। সবারই দেওয়া হলে এই কটা টাকা হয়েছে, সবারই দেওয়া হয়নি। আর অত বাঁচা বাঁচা চাহা যায় না, নেওয়া যায়। আর আপনারা যারা বসে আছেন 100 টাকা বিসমিল্লাহ বলে একটা ভাই দিতে পারলেন না? কেউ নিজে পারবেন না, বাচ্চার হাত দিয়ে পাঠাতে পারলেন না? আহা, সুবহানাল্লাহ। আরে যাহার আগমনের তরে
কাবা যুগে সেজদা করে বাবা যাহার আগ মনের তরে, কাবা যুগে সেজদা করে তিনি হলেন মুদের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। হবিবুর রহমান। আচ্ছা এ বাবু 100 করে বলেছিলাম, দেখলো যে না কেউ তো দিচ্ছে না, তো কি করি, আমি একলে 200 টাকা দিয়ে দিই। মাশাআল্লাহ, আমি বলেছিলাম 100 করে টাকা দিলে বাবা 10 জনা 1000 টাকা হয়, ঠিক আছে, এই জন্য বলেছিলাম। আমার বাবু 200 টাকা দিয়েছে, আর 800 টাকা আপনারা হাতে দেন বেরাদারান ইসলাম সবাই নেকেরাম, আমি রেখে দিই, একটা দোয়া করে দিই। আল্লাহ আল্লাহ যাহার আগ মনের তরে কাবা যুগে সেজদা করে তিনি হলেন মুদের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন হাবে আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, কি খবর? সেনাউল শেখ। আচ্ছা আচ্ছা, ইমামও নাই, খাতা কলমও নাই, আছে? আচ্ছা, সেনাউল শেখ উনি বলছেন আমি 1000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সেনাউল শেখ জিন্দাবাদ। 1000 টাকা। কি নাম গো? আলম শেখ। বাবা সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আলম শেখ জোরে বড় জিন্দাবাদ, সেনাউল শেখ জিন্দাবাদ। আলম শেখ উনি বাবা 100-200 লজ্জা দিতে পারেননি, 1000 টাকা দিয়ে দিয়েছ গো খোদা দয়াময়। এ দয়া যা করিয়া আলম শেখে দানলেন কবল করিয়া, আর দোয়া করি খোদা আমার ভাইয়ের কারণ তারা দান কবুল করো আপে নিরঞ্জন। আর দোয়া করি খোদা মা বন্দার লাগি তাদের হাতে দিয়ে তুলে খোদা জান্নাতের চাবে। আর 1000 টাকা। কি নাম বললে? যেটা বললে সেনাউল শেখ। সুবহানাল্লাহ। আর এত নেকা ছিল কিনা দেখেন বাবা, দানে বুঝা গেল। আর দোয়া করি খোদা সেনাউলের তরে সঙ্গে করে দিও আমার ইমাম হোসাইনের সাথে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বাবা দুটো আমার নজরুল ইসলাম সাহেব 500, আর আলী আকবর না আসগার বোধন বলেছিল ছেলেটা। মায়েকে পাচ্ছে না, তোমরা একটু তেল কাল থেকে কিনে রেখো, গজাল গায়েতে জান বাড়িয়েছে, মায়েকে ধরে না। মায়ে খুব ভালো, ভোল্টেজ না তো কি করবে বেচারা, ওকে ভোল্টেজ বাড়ি হানে আনবে, জোরে টান মারলে হ্যাঁ করছে, মানে ভোল্টেজ পাচ্ছে না। হ্যাঁ 1000 টাকা দিয়েছো, মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তাআলা তুমি তার মনের বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও। ওরে নবীর আসে আবু বকর ইন্তেকালের পরের খবর বাবা, নবীর আসে আবু বকর ইন্তেকালের পরের খবর। আরে রওজা পাকের চাবি, আরে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন রাসূল আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। গো খোদা দয়াময়ী, এ দয়া যে করিয়া এ সকল দানকারী দান কবুল করেন। আবে পাক ইহা আল্লাহ যে নিয়াতে যে উদ্দেশ্যে দিয়ে গেল তাদেরকে কবুল করো আবে পাক শোভান। আল্লাহ এই মাহফিলে যে আমার মায়েরা বোনেরা আমার ভাইয়েরা 100-200 বর্ষ হাজার করে আল্লাহ টাকা দান করেছে নতুন এই প্রতিষ্ঠানে মাদ্রাসা কায়েম করার জন্য। আল্লাহ কেউ বলেছে মায়ের জন্য, বাবার জন্য, শ্বশুর ও শাশুড়ির জন্য, হ্যাঁ শ্বশুর ও আব্বার জন্য। আল্লাহ যে যা নিয়াতে দান করেছে তুমি অন্তর্জমি গো আল্লাহ, সকলে দান করে মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা এসেছে আল্লাহ সকলকে জান্নাতি বলে তুমি কবুল করে নাও। এ দানের সাথে তাদের পিতা
মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি দ্বারা ইন্তেকাল করে কবরে শায়িত শায়িতা দানের বরকতে ওই কবর গুলাকে জান্নাতের ঘর বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সৈয়দিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সৈয়দিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মাদ আলি সৈয়দিনা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ কি বলছিলেন বাবা চিঠি আর চিঠি আর চিঠি কেউ বলেছে 99 খানা কেউ বলে 101 খানা আবার কেউ বলেছে বাবা 150 খানা বাজারে আমার 3টা গজলের বই পাবেন একটার নাম হলো হেলালি গজল একটার নাম পাবেন গুলশানে খাজা ও রাজা একটা গজলের বইয়ের নাম হলো গুলশানে মুস্তাফা মজার সাময়িনে কেরাম তো যাই হোক বেরাদার এবার যখন এইভাবে চিঠিগুলো আসতে আরম্ভ করলো এতদূর চলছিল আবার কি হাত দিলে কি এলো হ্যালো বক্স যে বন্ধ হলো বক্সটা চালু করো বাইরের গলা বন্ধ হলে আমার দেখার নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে এবার তো বাবা আমার হোসেন বলে যে না রে মন এত গলা চিঠি লিখেছে আর আমি গার্ড মেরে বসে থাকবো একখান দুইখান হয় তাও হয় 150 খানা চিঠি হোসেন বলে আমাকে যাওয়া লাগবে আমার মা বোনেরা রে ওই সময়তে আমার নবী পাক সাহেবে লাউলাকের কয়েকটা জলিল কাদার সাহাবা ছিল ওই সাহাবারা বাবা বাধা দিল যে না ওই কুফা শহর গাদ্দারের জায়গা আপনাকে যেতে আমরা দেব না আমার হোসেন বলছে যাব আর ওনারা বলছে যেতে দেব না এরা বাবা নবীর সাহাবী কি করবে রে বাবা আমার হোসেন বলছে দেখো এতগুলা চিঠি লিখে আমাকে বারবার করে ডাকছে আমি যদি না যাই আর আমার দোহাই দিয়ে যদি তারা দিন ধর্ম ছেড়ে দেয় নামাজ রোজা ছেড়ে দেয় কাল হাসরের দিনে আমার নানার কাছে বলবে নবী গো আপনার নাতি হোসেনকে 150 খান চিঠি দিয়ে আমাদের দেশে ডেকেছিল উনি যাননি এজন্য আমরা দিন ধর্ম ছেড়ে দিয়েছি তখন এটার জবাব দেবে কে এর উত্তর দেবে কি ও নবীর সাহাবারা আমাকে বাধা দিও না তোমরা আমি হোসেন মদিনা থেকে মক্কা এসেছে এবার মক্কা থেকে আমি কুফা শহর যাব তারা বলল শুনুন আপনার যাওয়া হবে না আমাদের মধ্যে হইতে কেউ একজন যাক আর ওই দেশের স্বভাব চরিত্র কেমন হয়েছে উনি যাওয়ার পরে আবহাওয়া বোঝার পরে যদি ভালো মনে করে আবার আপনাকে চিঠি লিখবে ওদের চিঠির কোনো গ্যারান্টি নাই তো আপনার নিজের লোক কেউ যাবে উনি যদি আসা যাওয়ার পরে আবহাওয়া ভালো বোঝে তারপরে একটা চিঠি লিখবে তারপরে আপনি তখন যাবেন আবার হোসেন বলে যুক্তি ভালো কেদো সাহাবার গো ওই দেশে কে আছে আমার জন্য জান দিতে যাবে গো কে আছে জান দিতে যাবে ওই আমার মা বোনেরা 1000 টাকার জন্য কত বেগারটা কোনো বাবা 2-3 জন দিলেন হয়তো বলছেন আজ লাই কাল দেব দেবেন আপনার ঠিক আছে এবার একজনা হাত তুলে দিলে হুজুর জানটা আমি দিয়ে দিব যদি মারে ফেলো কাটা ফেলো হুজুর আমি যাবার জন্য প্রস্তুত আছে আপনাকে আমরা যেতে দেব না এবার বাবা হাত যিনি তুলেছে সেটা কে ছিল জানে ওইটা হলো হযরত উকাইলের ছেলে আমার
হযরত আলীর ভাতিজা আমার নবী মোস্তাফার নাতি হোসাইনের চাচাতো ভাই, এর নাম হলো বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলল আমি যাব, আপনাকে যেতে হবে না, কষ্ট যদি হয় হুজুর আমার হোক। তুমি যাবা? বলল ভালো, আমাকে যখন এত ভালোবাসো তুমি যাবা, তাহলে দেরি করো না, দূরের রাস্তা যাও, বেরিয়ে যাও। বলে হুজুর এই বেলাতে বার হব না, এখন যাব না হুজুর। কখন যাবা? বলে আগামীকাল সকালে ফজরের নামাজ পড়ে রওনা দিয়ে দেব হুজুর, আর থামবো না। কেন? কাল কেন? বলে হুজুর শুনবেন মা বোনেরা, একটা একটা কথার কত মূল্য দেখেন। আচ্ছা আজ যাবা না কাল যাবা কেন? ইমাম মুসলিম বলে হুজুর এমন দেশে আমি যাচ্ছি, কে জানে জানাজা হবে কিনা জানি না, আমি আপনার নাগাল পাবো কি পাবো না, আপনার সাথে দেখা হবে কিনা আর জানি না, তাই মনস্থ করেছি আজকের রাতটা কাটাবো, ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করব, ফজরের নামাজ পড়ে নিয়ে আপনার দোয়া মাথায় নিয়ে আমি এবার ঘোড়ায় চড়ে চলে যাব। বললো ঠিক আছে, এটাই তোমার যদি মনে চাহে তাই করো। রাত গেল, শুভে কাজে কাটলো, শুভে সাদেক এলো, ফজরের ওয়াক্ত হলো। বাবা আগাম পড়লে তো হবে না, এবার ওয়াক্তে নামাজ আদায় করে নিয়ে ঘর ঘর থাকতে ফজরের নামাজ পড়ে বাবা এবার হুজুরকে সালাম করে, মানে ইমাম হোসাইনকে সালাম করে বলে হুজুর দোয়া করবেন, বেঁচে থাকলে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কালে হাসরের দিন দেখা হবে হুজুর। এই কথা বলে একটা ঘোড়ায় চেপে নিল গো মা আমার আব্বা জানেরা, এবার ঘোড়ায় চেপে নিয়েছে, আর যেমনি ঘোড়ায় চেপে নিয়ে লাগাম টানবে কি অমনি বাবা কেতাবে লেখছে, আল্লামা শায়েম চিশতি শাহিদ ইবনে শাহিদ কেতাবের প্রথম খণ্ডে লেখছে বাবা ওই লোকটা ইমাম মুসলিমের ছোট ছোট দুটো বেটা ছিল, একটার নাম ছিল মোহাম্মদ আর একটা নাম ছিল ইব্রাহিম, একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো মাত্র বাবা 6 বছর। এই দুই ছেলে বাবা ঘোড়ার আগে দাঁড়িয়ে গেল, আব্বা গো এত ভোরে ফজরের নামাজ পড়ে নিয়ে চা নাস্তা কিছু না করে, খাওয়া পিয়া না করে আপনি ঘোড়ায় টপকে চড়ে কেন গো আব্বা? কোথায় যাবে? বলে বেটা আমি যাব কুফা শহর। ছেলেরা বলছে আমরাও যাব, আমরাও যাবো, একলাই তোমাকে যেতে দেবো না। কত বয়স বললাম রে মা? 8 বছর আর 6 বছরের ছেলে। তারা বলছে আমরাও যাব। ইমাম মুসলিম বলে বেটা তোর হে যাওয়া হবে না রে। ওগো আব্বা তুমি বললে হবে না, আমরা যাব। ছেলেরা এত জেদ করছে কেন জানেন? ওই ছেলে দুটার মা ছিল না রে মা, ওই ছেলে দুটা মা হারা এতিম ছিল গো, তাই বলছেন আব্বা ছোটবেলাতে আমাদের মা আমাদের এতিম বানায়া কবরে শুয়ে গেছে, আর তুমি আমাদের ফেলিয়ে চলে যাচ্ছ আব্বা, আমরাও তোমার সঙ্গে যাব। ইমাম মুসলিম বলে বেটা রে এমন দেশে যাচ্ছি তোর বাপের কোনো গ্যারেন্টি নাই, আর আমি বাবা হইয়া তোদের মতো চাঁদ মুখ গালা আমি রক্তের নদীতে ভাসতে দিতে পারবো না, নিয়ে যাওয়া হবে না। ছেলেরা বলছে আব্বা শোনেন, রাস্তা পথে খিদে লাগলে খেতে চাইবো না, পানি চাইবো না, তুমি যদি বলতে মানা করো বাপ বলে ডাকবো না, একটু সাতখানে নিয়ে চলো না। ইমাম মুসলিম কোনো মতে রাজি হলো না। কি দিয়া রাজি করবে? কি করবে? ছেলে দুটো বলছে হারে আমার বাপকে এত করে বোঝানো, এত করে বলছি, এত করে বলার পর মনই গলে না, আমরাকে লিয়ে যাইতেই চাহে না। বড় ভাইটা বলছে শোন তাহলে আমার আব্বা তোর আব্বা তোর কথা ফেলে দিতে পারে, আমার কথা ফেলে দিতে পারে, চল দুই ভাই কি আমার চাচা হোসাইনকে বলিগা, আর আমাদের তরফ থেকে যদি চাচা হোসেন একবার খালি মুখ খুলে আর বলে দেয় তাহলে আমার বাবা না করতে পারবে না, আমার বাবার না করতে পারবে না। ঠিক আছে তাই হবে।
আব্বাকে ঘোড়া ছাড়বেন না, ঘোড়া দাঁড়াবেন না, আমরা আসছি। কোথায় যাবি রে বেটা, কখন আসবি? বলে যাবো আর আসবো। আমরা নাই আসা পর্যন্ত জানে ঘোড়া ছাড়বেন না গো আব্বা, দেরি করিস না বেটা। মারলো ঝাড়িয়া দৌড়। ইমাম হুসাইনের কাছে গিয়ে বলেন, চাচা, ও চাচা, ওই দেখেন আমার বাপ ঘোড়ায় চড়ে নিয়েছি, আমার বাপ ঘোড়ায় চড়ে নিয়েছে, কোফা শহর চলে যাচ্ছে। চাচা গো, চাচা গো, আমাদের মা নাই গো, আমরা ইয়েতিম ছেলে গো, আমার বাপের সঙ্গে যাওয়ার জন্য কাকতি মিনতি করছি। এত কথা বলেও কোনো মতে বাপের মনটা গড়ল না। তাই চাচা, আমাদের তরফ থেকে আমার বাপকে একটু বুঝিয়া বলে, আপনি একবার বলে দিলে আমার বাপ না করতে পারবে না। তোরা যাবি বাবা? বলে হ্যাঁ চাচা যাব। ঠিক আছে, দাঁড়া বলে দিচ্ছি। এই ইমাম মুসলিম, জি হুজুর। ঘোড়া থেকে নামো, শোনো। চলে আসলো। বলেন। বলে তোমার বেটা দুটো এত কাকতি মিনতি করছে, নিয়ে যাচ্ছ না কেন? বলে হুজুর, আপনি জানে শুনে বলছেন, জানেন ওই দেশের বদমাইশ লোক, আবহাওয়া বোঝার লেগে আপনাকে না যেতে দিয়ে আমি যাচ্ছি। আমার কি হবে জানি না, আবার ছেলে দুটাকে নিয়ে যে আমি ফাঁসাবো, বিবাদের মধ্যে ফেলবো। তাই বলছে বেটা তোরা থেকে যা। ইমাম মুসলিম বলছেন, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। আরে ইমাম মুসলিম শোনো, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এ চার আঙ্গুল কপালে আল্লাহ যদি কোনো বিপদ লেখে রাখে, এখানে থুয়ে গেল হবে, ওখানে গিয়ে গেলেও হবে, বিপদ মুক্ত হতে পারবা না। তাই বলি ইমাম মুসলিম শোনো, আমি সব সহিতে পারি রে, মা হারা ছেলের চোখের পানি সহে না, ইতিমের চোখের পানি আমি সহিতে পারি না। এই জন্য বলি ভাই, তুমি চলে গেলে ছেলে খেলে আব্বা আব্বা করে 24 ঘন্টা কাঁদবে, আমি শুনতে পারবো না, আমি সহিতে পারবো না। তাই বলছি, কপালে যা আছে লেখা তাই হবে, বাচ্চা দুটাকে নিয়ে যাও। যেমনি বলেছে বাবা, আর কে না করতে পারে গো। এবার ছেলে দুটো মিচকে মিচকে হাসে। এবার কি হয়? হ্যাঁ, কোন জায়গায় সহি করেছি, কোন জায়গায় দরখাস্ত করেছে। এবার বাবা দোনো ছেলেকে নিয়া এবার ঘোড়ায় তুলে নিয়া উনি বাবা যেতে আরম্ভ করলো। কোথায়? কুফা শহরে চলে যায়। আর একটা কথা মনে রাখবেন, কুফাতে কিন্তু আমার ইমাম হোসেন একটা চিঠি লিখে দিয়েছে। ওরা তো 150 খান লিখেছে, ইনি একটা লিখলেন, এই কুফাবাসী, আমাকে তোমরা 150 খান চিঠি দিয়ে ডাকছ, আপাতত আমি যাচ্ছি না ওই দেশের আবহাওয়া কেমন জানার জন্য। আমার একটা চাচার বেটা, চাচা তো ভাই ইমাম মুসলিম গেল তার দুটো বাচ্চাকে নিয়ে, উনি যাবে। ওইখানে যাওয়ার পর তোমাদের স্বভাব চরিত্র কেমন আগে জানবে, বুঝবে। যদি ভালো হয় উনি আমাকে একটা চিঠি লিখবে। তোমাদের চিঠির উপর কোনো ভরসা নাই, তোমাদের চিঠির কোনো গ্যারান্টি নাই। তারপরে আমার ভাইয়ের চিঠি পেয়ে আমি আসবো। আগেই তারা চিঠি পেয়ে গেছে। এবার চিঠি পেয়ে গিয়ে চিন্তা করলো যে যাকে বাবা হোসেন যখন এখন আসেন নাই, ওই বংশেরই তো ছেলে, আসুক, আসলে আমরা তাকে আদর আপ্যায়ন করব, ওনার হাতে হাত দেব, হোসেনের হাতে হাত দেওয়া হবে। এইভাবে যুক্তিবিদ্যা করে বাবা দলে দলে মানুষ এসে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়। আমাদের পীর সাহেব মৌলভী সাহেব আলী যেমন যায়, ওই রকম দলে দলে মানুষ এসে বাবা দাঁড়িয়ে থাকে। আঘাত এসছে, আমার ভাইরা, আমার আম্মা জানেরা। এবার গেল, এই করে যেতে 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 একটা জায়গায় দেখছে অনেকগুলা লোক ঘোড়া নিয়ে পৌঁছে গেল। ঘোড়া নিয়ে পৌঁছে গেল, লোকগুলো বলে হুজুর আপনি কি ইমাম মুসলিম? বলে তুমি জানলে কি করে? বলে আপনি আসবার আগে আমরা একটা চিঠি পেয়েছি, অবগত হয়েছি। হ্যাঁ, আমার নামে ইমাম মুসলিম, আমি হোসেন আপন চাচার বেটা, চাচা তো ভাই। ধন্যবাদ হুজুর গো। আচ্ছা, এই বাচ্চা দুটো কার? চাঁদ হার মানবে গো, এত সুন্দর চেহারা, এই বাচ্চা দুটো কার? বলে বাবা আর বলো না, ছেলেরাকে ব্যাঘাত করে রেখে আসতে পারলো না। কারণ
তার জগতে মা বেঁচে নাই, কার কাছে রেখে আসবো? এই কারণে তারাকে সাথে করে নিয়ে আসলাম। হুজুর ভালো করেছেন। প্রাণ জুড়িয়ে যাচ্ছে আপনার ছেলে দুটাকে দেখে। ছেলে দুটাকে নিয়ে লোকে কাড়াকাড়ি আরম্ভ করলো। হাতে চোমা, পায়ে চোমা, কপালে চোমা, গায়ে চোমা, সবাই চোমা খেতে লাগলো। রে বাবা, যে হুজুরের ছেলে বলে কথা, এমনি করে বাবা চোমা দেয়। অনেক গালা লোক, দুইটা ছেলে, সবাই চুমা দিতে পায় না। তখন কি করে বাবা? হাত দিয়ে চোমা দেয়। এমনি করে আদর সোহাগ করলো। আমার মায়েরা গো, আজ তো বলা যাবে না, কাল চেষ্টা করব। আজকে যারা ওই বাচ্চা দুটাকে চুমা দিল, আদর করলো, সোহাগ করলো, ওই গাদ্দার দেশের মানুষেরা টাকার লোভে তারাই ওই বাচ্চা দুটাকে হত্যা করেছিল। এই হলো দেশের মানুষ, কোফা শহর। যাই হোক, হুজুর চলেন আমাদের বাড়ি। ও বলছে হুজুর আমার বাড়ি চলেন, নবী বংশের ছেলে আপনি, চলেন। এখন হুজুর কার বাড়ি যাবে? কেতাবে লিখেছে ওই দেশে একটা লোক আছে, লোকটার নাম হলো মুক্তার সাকাফি। মনে রাখবেন, ওই মুক্তার সাকাফের বাড়িতে গিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা গিয়ে অবস্থান করলে। আর গোটা কুফা মানে মানুষ বাবা অবগত হয়ে গেল যে হোসাইন আসে না, হোসাইনের চাচাতো ভাই এসেছে। এবার দলের দলে মানুষ আসে, আর তার হাতে হাত দিয়ে বাবা বায়াত হয়। এই জন্য ইনার হাতে হাত দিলে হোসাইনের হাতে হাত দেওয়া হবে, এই মনে করি দলে দলে মানুষ এসে বাবা মরিদ হয়। কেতাবে লিখেছে বাবা এক সপ্তাহের ভিতরে 40,000 লোক বায়াত হয়ে গেল। এক সপ্তাহের ভিতরে 40,000 লোক বায়াত হয়ে গেল। আচ্ছা বলুন তো, 40,000 লোক যখন বায়াত হয়ে গেল, তখন কি আর মনে সন্দেহ থাকতে পারে? আমার মতো ইমাম মুসলিম যদি 40,000 ভোট পায়, 40,000 লোককে পায়, 40,000 লোক যদি হাতে হাত দিয়া মরিদ হয়, যদি মা ফতেমার বেটা নবীর নাতি স্বয়ং ইমাম হোসাইন চলে আসে, তাহলে ইজিদের দল থাকবে না। ইজিদের দল আর থাকবে না, সবাই হোসাইনের দল হয়ে যাবে। বাবা আমার এই বাবুকে বললাম যে টাকাগুলো ক টাকা হয়েছে গুনে দেখো তো। 6,800, একদম পুরো 800, 6,800 টাকা আপনারা আজকে দিয়েছেন। কালকেরটা শুনেনি, আগেরটা নাকি 5,000 দিয়েছেন। ঠিক আছে, এরকম প্রথম রাত্রিতে এই যে আমার মাস্টারেরা সাক্ষী আছে, এক জায়গায় করে এলাম তো 1,000 টাকাই জমে না পহেলে দিনে। তো যাই হোক, আপনারা ধন্যবাদ আমার মা বোনেরা ভাইরা, 6,800 টাকা আপনারা দিয়েছেন বাবা। ঠিক আছে, তো 6,800 আর 200 টাকা পারলে 50-50 করে বা দুজনে 100 করে দেন, তো টোটাল এখানে 7,000 হয়ে যাবে। ঠিক আছে, হিসাবটা গোটাগুটি থাকবে। আমি তো নিয়ে চলে যাবো না, আপনাদেরই থাকবে মাদ্রাসার জন্য। কোনো ভাই, কোনো দাদা, কমিটি হোক, ছেলেরা হোক, মেয়েরা হোক, যদি পারো তো বাবু একটু 200 টাকা এখানে লাগাও তো বাবু, 7,000 টাকা হয়ে যাক আল্লাহর রহমতে। আল্লাহর জাহান্নাম হলো 60টা রে বাবা, শুনেছেন না? আল্লাহর জাহান্নাম হলো 60টা। এই 60টা জাহান্নামের গেটে তালা মেরে দেবো। দেখো একবার চেষ্টা করে, যদি পারো দিবা। এখানে লাগিয়ে গেছে আমার বাবু 6,800 টাকা, মাত্র 200 টাকা। দেখেন দেখেন, ওরে ভয় করে না আমরা জাহান্নামে আগুন ডহরায় আমার নবীর নামে রে, তাই রব না নিরাধমে আগুন হবে ফুল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। এ মা বোনেরা, আপনারা পারেন না ভাই 100 করে 200 টাকা দিতে, 500 টাকা দিতে? দেখেন দেখবেন চেষ্টা করে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ওরে আচ্ছা, এই যে আমার বাবাজি উনি এসে 100 টাকা দিয়েছেন, বাস তো হলো। আর 100 টাকা কে পারবে? তাড়াতাড়ি দেখো ইনশাল্লাহ আমার ওই ছেলেটা বেড়াচ্ছেন, নিশ্চয়ই হয়ে যাবে ইনশাল্লাহ। হুলাজি আমার মা বোনদের কাছে একজন যাও, দে তো মা 100 করে দেখি কিছু পারা যায় কি। আল্লাহ আল্লাহ। ওরে নবীর নামে দরুদ পড়ে
মিজানেতে চড়ে বসবো রে, পাপ যে তোর হালকা হবে, হবে না নেকির সমতুল। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কুল। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। মজলুল শেখ, বাহ সুবহানাল্লাহ, আব্বার নামে মজলুল শেখ। উনি 100 লে 200 লে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, মজলুল শেখ জোরে বলে জিন্দাবাদ। নাম বলেন বেনামি আর একজন 500 টাকা দিয়েছে, তাহলে 15 হলো। এগুলো কোন 15 16 করো, এই 17 18 কত হলো? এখানে 15 17 গণনা 15 থেকে 15 17 বলো, 18 গণনা করে 2300। আচ্ছা, এখানে একজন 100 দিয়ে, এটা 2400। আচ্ছা 2400, তাহলে 200 ভরে দিলাম, ওখানে 7000 থাকলো 2200, তো কত হলো? 9000, 9200। আর 800 টাকা নিয়ে বেটা যাও। হিসাবে বলছে, আমি বলিনি। এই বাবুরা আর 800 টাকা দিলে 10,000 হবে। হিসাব কিন্তু ভুল হয়নি, ঠিক ঠিক হিসাব করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওরে নবে আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কুল। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল। যার আদেশে ভিতর ঢুকো, ভিতর ঢুকে যাও, ভয় করো না। হ্যাঁ, একটু ঠেকে মেকে যাই, মাপ নিলে সালাম নিলে ঢুকো। দে তো মা আমার, সোনা আমার, 50-50 করে দে তো মা, 800 টাকা। আরে ছেলেরা বাবা, আপনার যদি একটু হাতে হুতু দিয়ে দেন তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে। কারণ ঘড়ি বলছে হেলাল রে, এদিকে হিসাব করে কাম করিস, কারণ ঘরে পৌঁছানো 1:20। হ্যাঁ, আজকে 12:30 হতে যাচ্ছে। বাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম হলো? মুসাফির। এখানে বাড়ি বসির শেখ। মা বাপের নামে শোভা। আরে বাবা, বাপ মারে দেখেন বাবা, সাচ্চা বেটা ছিল, সেটা কিনা দেখেন বাবার নোটে বোঝা গেল। বসে শেখের নামখানা, এখানে শিয়া 500 টাকা দিলেন খোদাকে ভাবিয়া। আর দোয়া করি খোদা বসি শেখের তরহে সঙ্গে করে দিয়ে আমার বিশ্ব নবীর সাথে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলা হযরত জিন্দাবাদ। বাবা 500 পেয়ে গেছি, তাহলে আর 300 হিসাব মতো লাগবে, তাহলে 10,000 আজকের দিনে হয়ে যাবে। বাবা গো, আমার মা বোনেরা গজলটা বলে দোয়া হবে। রমা দেখি আমার মা বোনেরা ছেলের লজ্জায় ঢুকছে না, কিভাবে দিচ্ছে দেখেন। যেমন লঙ্কা তোলে না জমিতে, ফাটাফাট ফাটাফাট অমনি করে দে তো মা আমার, সোনা আমার, ছেলের লজ্জায় যাচ্ছে না বাবা, চাহাত অভ্যাস না। আর আমাদের তো বাবা ফকির থেকে আভারত। কিন্তু দেখেন স্টেজ থেকে নামে গেলে আর পারবো না। সারাদিন যদি রোডে দাঁড়িয়ে থাকি রে বাবা, আপনাদের দুয়াতে 2খানা 4 চাকা আছে আর মোটরসাইকেল তো আছে, কিন্তু যদি কোনো কারণবশত রোডে দাঁড়িয়ে থাকে, আমি একবারও বলতে পারো দাদা একটু নিয়ে চলেন, তো পারবো না বলতে। এই বাবা স্টেজে যখন বলি মাদ্রাসা মসজিদের জন্য, তখন একবার ফকিরের বড় বাপ নিচে নামলে তো দেখে বাবা এখানে 500 টাকা পেয়েছে, 300 টাকা এখান করে দাও, তাহলে 10,000 হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, 300 দাও। আচ্ছা শহীদুলের আম্মা ওখানে দাঁড়াও, মিশাইও না। কত আছে?
আচ্ছা সিমেন্টের জন্য দিয়ে দিল। আচ্ছা টাকা বাহিরলো কিন্তু খাতাটা না নামটা কাটিয়ে দিতে হবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যা হোক কি এটা ওই হুজুরের মা বললে না? ওই হুজুরের। আচ্ছা 500 টাকা দিয়েছে কিন্তু লাগতো বাবা 300। ঠিক আছে 300 লাগতো তাহলে 10,000 হতো না কি? তাই না? এটা দিয়ে 10,000 পূজা হয়েছে না? আচ্ছা ওখানে 10,000 পুজো গেছে বাবা, মনে হয় এই 200 টাকা কম ছিল নাকি? আবার তো 300 টাকা বাড়ে গেল, ফের ঘুরিয়ে ফিরে একই হিসাবই হলো, ফের 700 টাকায় ঠেকলো। কি করা যাবে রে বাবা? যার আদেশে নামাজ পড়ি, তারা আদেশে রোজা রাখি রে, যারা দেশে নামাজ পড়ি, তার আদেশে রোজা রাখি রে, রইব সুখে আধার করে, হবে না নেকির সমতুল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। এই যে নবীকে মহব্বত করে, আমার হাসান হোসেনকে মহব্বত করে আপনারা ঘুমকে হারাম করে এই যে বাড়ি ঘর ছেড়ে জালসা এসছেন, তারপরে দান ধ্যান করছেন, এগুলা করলে কি হবে জানেন? বলছে জান্নাতে রহয় হুরু পরি, আমায় নিবে বরণ করি রে, গলায় পরাবে তারা ফুল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভোর। দান করলেন? আচ্ছা ঠিক আছে 100 টাকা আমার এই বাবাজিও দান করেছে, আলহামদুলিল্লাহ। এই বাবু আজ মৌলবি টৌলবি কেউ নাই, তুলে এসো এখানে, এখানে এসো, ক্যাশের কাছে এসো। গনা টাকা যদি 200 হারিয়ে তো দণ্ডি দিবে কেটা? মৌলবি সাহেব তারা এলো না, আর আসবেও না। তোমরা বসে এখানে হিসাব নিকাশ করে, হ্যাঁ একটা বড় ব্যাগ গালা আনতে হয়, সিমেন্টের বস্তা গালা আনতে হয়, টাকা কিসে করে নিয়ে যাবা? আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যা হোক ধন্যবাদ আপনাদের যে বাবা একটু মেহনত করতে হয়, একটু খাটতে হয়, টাকা আপনারাই দেবেন। এবার সাইজ করে আবার ফট করে গুনে নাও, লিয়ে হ্যাঁ ক্যাশ লিখে নাও। আচ্ছা এবার কি হলো বাবা জানেন? কত লোক বললাম? 40,000। 40,000 লোক এসে বায়াত হয়ে গেল। তখন চিন্তা করলো যে না রে মন, ইমাম মুসলিম মনে করছেন আমরা আগে যা ভাবতাম কিন্তু এখন আর নয়, ভালো হয়ে গেছে, ভালো একটু পরে টের পাওয়া। বাবা গো যেবারে দেখলো 40,000 লোক আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেছে, খাঁচা খাঁচা খান চিঠি লিখে ইমাম হোসেনকে পাঠিয়ে দিল, হুজুর চলে আসেন। আমরা যেটা ভাবতাম সেটা নয় হুজুর, এরা আগে থেকে পরিবর্তন হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আমার মতো ইমাম মুসলিম যদি 1 সপ্তাহে 40,000 লোককে মরিদ করতে পারে, আপনি হলেন নবীর নাতি গো, আলীর ছেলে গো, মা ফাতেমার বেটা গো। এই জন্য আপনি যদি চলে আসে ইজিদের দল আর থাকবে না। ইতি আপনার চাচাতো ভাই ইমাম মুসলিম। চিঠি চলে গেল, আর যেই বাবা চিঠি চলে গেল ভেজাল চালু হয়ে গেল। বাবা গো ইমাম মুসলিম যে বাড়িখানে ছিল ওই বাড়িখান ত্যাগ করে দিলেন। কেন ওই বাড়িখান কেন ছাড়লেন জানেন? আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয় তারা বুঝতে পারে লোকটার ভবিষ্যৎ ভালো না। ও বাবা ওই বাড়িখানা ছেড়ে দিয়া, মুক্তারের বাড়ি ছেড়ে দিয়া, ওই দেশে একটা লোক ছিল, তার নাম হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানির বাড়িতে গিয়া আমার ইমাম মুসলিম বাবা অবস্থান করলেন, হানির বাড়িতে গিয়ে থাকলেন। ওই লোকটার বাড়ি ছাড়লেন, তার কারণটা কি আপনাকে বলে দিই। লোকটা জানে ইমাম মুসলিম তাকিয়ে তার কপাল দেখে বলছে, বুঝতে পারছে এর ভবিষ্যৎ অন্ধকার।
মুরতাদ হইয়া মরবে। তো কেতাবে লিখছে যুদ্ধ যখন সব শেষ হয়ে গেল তখন এই মুক্তার লোকটা সীমারকে, হরমুলা পাপিকে, খলিল বিন ইয়াজিদকে, সেনার বিন আনাসকে, এক কথায় যত ইয়াজিদের দলের সব মাস্তান গালা ছিল ওনাকে একটা একটা করে ধরে। আর হোসাইন বদলা স্বরূপ বাবা তারাকে কতল করে। কাজটা ভালো না মন্দ? ভালো। এই ভালো কাজ করতে 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 অবশেষে কি করলো জানে? অতি ভক্তি চোরের লক্ষণ, এটাও জেনে রাখবেন। লোকে মনে করে এই লোকটা খুবই ভালো, ইমাম হোসেনকে এত ভালোবাসে যে হোসেন এর বাচ্চা কাচ্চাকে, বংশবলীকে যারা মেরেছে তারাকে একটা একটা করে ধরছে আর মারছে। কাজটা খুবই ভালো। এই ভালো কাজ করতে করতে অবশেষে ওই লোকটা নিজের নবীর দাবি করেছিল। আর আমার নবী কি বলেছে? লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী নাই, আমি শেষ নবী। কোরআন বলছে বা খাতামান নবী, ইনি হলো খতম নবী, শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। নবী বলেছে আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী হতো তাহলে হযরত ওমর নবী হতো, কিন্তু হবে না। আর এই লোকটা মুক্তার ভালো কাজ করতে করতে, আমার হোসেনকে ভালোবাসতে বাসতে, তার বদলা নিতে নিতে লাস্টে বাবা নিজেকে নবীর দাবি করে মুরতাদ হয়ে মরল। বুঝলেন? এই জন্য আগাম বোঝাপড়া করে ওই বাড়িখান ত্যাগ করে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আশিকে মুস্তাফা, এক বিশাল বড় একজন নামকরা ব্যক্তি ছিল বাবা। হ্যাঁ, যেমন বড় লোক তেমনি দিলদার, ইমানদার, একটা মুখ ভরা নবীর সন্ন দাড়ি মোবারক। হ্যাঁ, ওই লোকটার নাম লিখছে ছোট হে আলী ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানি বিন ওরওয়ার বেটা হানি, তার বাড়িতে গিয়ে বাবা তিনি অবস্থান করলেন। বলল আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই যে আজকে নবী বংশের ছেলেকে আমরা বাড়িতে পেয়েছি, কত আনন্দ। এমনি করে বাবা তাকে বাড়িতে রেখে দেওয়া হলো। আর বাবা রে ওইদিকে এজিদের কানে কেডা খবর করে দিল? এজিদের কানে খবর করে দিল কেউ কি, যে হুজুর একটা খবর। কি খবর? বলে কুফা শহরটা মনে হয় আপনার হাত ছাড়া হয়ে যাবে। কেন? আমি ওখানে একটা গভর্নর রেখেছি, এর নাম হলো নোমান বিন বাশির। ওই নোমান বিন বাশির আমার গভর্নর, ওকে আমার কাজ করে না। লোকটা হলো বাবা হোসেনের দুশমন ছিল বাবা। ওই লোকটা বলে ওই নোমান বিন বাশির আপনার নুন খাই আর হোসেনের গুণ গাই। ওই লোকটার বাহুতে বল না। বর্তমানে কুফা শহরে দুইটা তাকবীর চলছে, একটা হলো হোসেন জিন্দাবাদ আর একটা হলো ইজিদ মুর্দাবাদ। ইজিদ মুর্দাবাদ। বাবা ইজিদের বাবা রক্ত টক বগিয়ে গেল, সর্বনাশ করেছে। এত বড় কথা, তাহলে কি করা যায়? লোকটা বলে হুজুর ওই নোমান বিন বাশির নিমুখ হারামকে আপনার বেতন খাইয়া হোসেনের গুণগান গাই ওকে হটিয়ে দেন, ওকে চেয়ার থেকে নামিয়ে দেন। আর এমন একটা লোককে ওই চেয়ারে বসিয়ে দেন যার দিলে দয়া নাই, যার দিলে মায়া নাই, গোটা গোটা মানুষ জবাই করতে পারে। এরকম একটা লোককে বসিয়ে দেন। এই যদি বলে তাই তো হঠাৎ করে এখন কাকে পাওয়া যায়? এমন লোক কোথায় পাবো? মনে পড়ে গেল বুসরা শহর বলে একটা শহর আছে, ওইখানে একটা লোক আছে, যে লোকটার নাম হলো ওবায়দুল্লাহ, ওর বাপের নাম হলো জিয়াদ, এর মার নাম হলো মারজানা, এর ভাইয়ের নাম হলো ওসমান। ইজিদ বলল তাহলে ওই ইবনে জিয়াদকে নিয়ে এসে আপাতত এখানে কুফাতে বসিয়ে দেওয়া যাক আর নোমান বিন বাশিরকে সরিয়ে দেওয়া যাক। একটা চিঠি লিখে বাসরা শহরের বাদশা ইবনে জিয়াদকে ডাকলো, যে এই শহরটা তো তোমরাকে দিয়েছি, এবার কুফা শহরটা তোমরাকে দিলাম, যত তাড়াতাড়ি পারো তুমি চলে আসো কুফাতে, আর ওখানে যে গভর্নর আছে ওকে নামিয়ে দিয়ে তুমি চেয়ারে বসো। আর শোনো, তুমি চেয়ারে বসার পরে তোমার একটাই কাজ হলো, প্রথম নম্বর কাম হলো আমার বিরুদ্ধে 40,000 লোককে হুসাইনের নামে বায়াত করেছে, তার নাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খুঁজে চুনচুন করে বাছাই করে তাকে আমার নামে বায়াত করা, এজিদের নামে বায়াত করা। যদি বায়াত হয়ে গেল ভালো, আর যদি না হয় তাহলে জিন্দা জবাই করে দেবে।
একবারে ঘোষণা করে দিল। ইবনে জিয়াদ এই খবর পাওয়ার পরে তো খুশির সীমা নাই, যে বিনা ভোটে পাশ করে গেল, একটা রাজ্য ছিল আর একটা রাজ্য পেয়ে গেল। ওর ভাই ওসমানকে ডাকছে, ওসমান আমি আর এই দেশে থাকবো না ভাই, আমি তখন কুফা শহর চলে যাব। এই যে চিঠি লিখে পাঠিয়েছে, তো আমি যতদিন না ঘুরে আসি এই বুসরা শহরটা তুই চালা, আর আমি ইবনে জিয়াদ চলে গেল কুফা শহর, বুঝলেন। এবার কুফা শহরে এলো, আর কি বলে নোমানুল বাসীরকে বললো যে তুমি চেয়ার থেকে নামো, আজ থেকে এখানকার বাদশাহ আমি হয়ে গেলাম। নোমানুল বাসী জিজ্ঞাসা করলো আপনার নাম? বলে আমার নাম ইবনে জিয়াদ। আচ্ছা, চিঠি নাই, পত্র নাই, কোনো খবর নাই, হঠাৎ করে আমি বাদ গেল কেন? বলে তুমি বুঝতে পারোনি, তোমার বাহুতে বল নাই, তালওয়ারের শান নাই? হ্যাঁ, যে তুমি থাকতে ইমাম মুসলিমের শহরে ঢোকার পরে 40,000 লোককে হুসাইনের নামে বায়াত করে নিয়েছে। হ্যাঁ, তাকে তুমি অ্যারেস্ট করনি, তাকে কতল করনি, এই জন্য এই জিত তোমাকে বাতিল করে এখন এখানকার বাদশাহ নিয়োজিত আমাকে করা হয়েছে। উনি বলল আলহামদুলিল্লাহ। চেয়ার ছেড়ে আমি উঠে গেলাম। যে চেয়ারে আমার নবীর সম্মান করে না, যে চেয়ারে হুসাইনের সম্মান করে না, ওই চেয়ারে আমার আর বসার দরকার নেই। গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, সরকার যায় ইয়া রহা যায় কুছ পরোয়া नहीं करते। যারা নবীর গোলাম, মাথা গেল না থাকলো কোনো পরোয়া করে না। এই কথা বলে উনি বাবা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। ঠিক আছে, চেয়ার ছেড়ে উনি দাঁড়িয়ে গেল। আসুন 12:30 বাজছে বাবা, আর এই ঘটনা শেষ করতে এখন 1.5 ঘন্টা টাইম লাগবে। কাজে আজকে আমি আর বলবো না, 12:30 পর্যন্ত আজকে আমি বললাম। দোস্ত আমার বুঝুগ, সালাম ও কালাম বাকি আছে। নোমানুল বাসী বলল এই চেয়ারে আমি আর বসবো না। উনি দাঁড়িয়ে গেলেন। আসুন আমরাও একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে একটু আমার নবীকে সালাম করে দিই, তারপরে দোয়া খায়ের করে ইনশাআল্লাহ রাজি যাব। তারপরে এখনো 4টা রাত আপনাদের জীবনে জালসা হবে, আল্লাহ যদি রাজি থাকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর খুশি যুগে উঠকারো মুমিনো তাজিমে হামদ কেলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবে ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল দিলে নো আওয়াজ খোলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবে ইয়া রাসূলুল্লাহ। নবী বলে ওগো পাকে রব্বানা মাফ করেন আমার উম্মতের গুনাহ। একজন রইলে দোজকে নবী বলে নবী জান্নাত যাব না। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া সাফিয়ানা ইয়াউমাল জাযা। বালাগাল উলা বিকামালিহি কাতাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আজকে তৃতীয় রাত্রির সমাপ্তি হলো। আল্লাহ ভাষাতে বলাতে ভুলভ্রান্তি ক্ষমা করে দিও। আল্লাহ তোমার বান্দারা 10-11 হাজার টাকা নগদ টাকা দান করেছি। আল্লাহ বাবার নামে, মায়ের নামে, দিদি দাদার নামে, স্বামীর নামে, ছেলের নামে, যে যার নামে দিয়েছে আল্লাহ আমার ভুল হয় তোমার হয় না। আল্লাহ ওই নামে নামে দানগুলা তুমি পৌঁছায় দিও। আল্লাহ গো বসে ধরে দাঁড়িয়ে সালাম পাঠ করেছে এরা সবা সোনার মদিনায় আমরা হাবিবের রওজা পাকে পৌঁছে দিয়ে
আল্লাহ তিনি আজওয়াজে মুতাহারাগান সাহাবায়ে কেরাম তাবে নিজাম উলামায়ে কেরাম ওলি গৌস কত খাজা ও রাজা সকলের মাজারে মুকাদ্দাসে পৌঁছে দিও আল্লাহ। আমার মা বোনেরা বেটিরা বুবুরা যারা এসেছে আল্লাহ কে কি নিয়াতে হাত তুলেছে তুমি অন্তর্যামী জানো আল্লাহ প্রত্যেকের মনের তামান্নাকে আল্লাহ তুমি পুরা করে দিও মাওলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।